সারা ভারত কৃষক সভা ধলাই জেলা তৃতীয় সম্মেলন উপলক্ষে রবিবার আমবাসা বাজারে সিপিএম এর সারা জাগানো মিছিল সভা অনুষ্ঠিত হয়। মিছিলটি আমবাসা সিপিএম ধলাই জেলা কার্যালয় থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে কার্যালয়ের সামনে শেষ হয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার রাজ্য সভাপতি পবিত্র কর, রাজ্য সম্পাদক অপর দেববর্মা, রাজ্য সহ সভাপতি মতিলাল সরকার, সিপিএম এর জেলা সম্পাদক অঞ্জন দাস সহ সংগঠনের নেতৃত্বরা। পবিত্র কর বক্তব্যে বলেন, গোটা দেশে কৃষকদের উপর আক্রমণ চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের ন্যায়সঙ্গত দাবি মেনে নেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু ক্ষমতায় এসে 11 বছর কৃষকদের সর্বনাশ করেছেন। মিছিল ও সভা শেষে ধলাই জেলা কার্যালয়ে সম্মেলনের কাজ শুরু হয়। তৃতীয় জেলা কমিটির সম্মেলন, এই সম্মেলন উপলক্ষে তারা এই আয়োজন করেছেন। আমরা বলবো অনেকদিন পরে আমবাসার বুকে এটা জাগরণমূলক একটি মিছিল আমাদের প্রতিনিধিদের সঙ্গে অন্যান্য যারা কৃষক, ক্ষেত মজুর এবং শ্রমিক বন্ধুরাও সামিল হয়েছেন, ব্যাপক সংখ্যক মায়েরও সামিল হয়েছেন। আমি সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে এই সমস্ত যারা আজকের এই মিছিলে সামিল হয়েছেন তাদের অভিনন্দন জানাবো যে গোটা দেশে আজকে কৃষকদের উপর তো বলগাহীন আক্রমণ চলছে। 1914 সালে নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় এসেছিলেন কৃষকের উপর নির্ভর করে এসেছিলেন, কারণ কৃষক আত্মহত্যা করছিল ভারতবর্ষে। সেখানে কৃষকের একটাই দাবি ছিল, ডক্টর স্বামীনাথন যে ফর্মুলা তৈরি করেছেন, কৃষকের ফসলের ন্যায্য দাম, জমির মূল্য, কৃষকের শ্রম, উৎপাদন খরচের অর্ধেক এটা সহ হবে ফসলের ন্যায্য মূল্য। এটা পায় না বলে কৃষক আত্মহত্যা করছিলেন। তিনি বলেছিলেন, আমি স্বামীনাথনের ফর্মুলা অনুযায়ী কৃষি পণ্যের দাম দেব এবং কৃষকের সমস্ত দাবি মানব। কৃষক আমাদের ভগবান, কৃষক আমাদের মূল শক্তি, তারা অন্নদাতা, এটাই প্রধানমন্ত্রীর কথা ছিল। কিন্তু ক্ষমতায় গিয়ে 11 বছরে আমাদের দেশের কৃষকদের সবচেয়ে বড় সর্বনাশ করেছিলেন। 3 কৃষি আইনের মধ্য দিয়ে কৃষকদের জমি এবং ফসলের যে অধিকার তার কাছে ছিল তাকে কেড়ে নেওয়ার জন্য এই আইন তৈরি করেছিল। পৃথিবীর ইতিহাসে বৃহত্তম কৃষক সংগ্রাম হয়েছে দিল্লির বুকে। 1 বছরের উপরে 13 মাস এই আন্দোলনের মধ্য দিয়ে যে মরণপণ লড়াই করেছিল, যেটা পৃথিবীর ইতিহাসে এত বড় সংগ্রাম আর হয়নি। এর ফলে নরেন্দ্র মোদীকে বাধ্য হয়ে কৃষকের কাছে মাথা নত করে এই আইন বাতিল করতে বাধ্য হয়েছিল। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।